এইটা হচ্ছে শান্তনী পুততুণ্ড সর্বনাশিনী। তো আমি বহুদিন পরে একটা নভেল নিয়ে বসেছি, থ্রিলার নিয়ে মানে আমি দুদিন ইউজও করেছি, খুব ভালো লেগেছে এটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গি। আজকে মঙ্গলবার সকালবেলা। তো সকালে উঠে অ্যাকচুয়ালি কালকে সারাদিনই আমি কোনো কাজ করিনি, বিশেষ করে জলের কাজ তো একদমই করিনি, কারণ আমার কাশিটা খুব এক্সেসিভ পর্যায়ে গেছে। মেবি সেদিনকে বিচেও গেছিলাম, তার জন্য হতে পারে। আমি কালকে রাত্রে বাসনও মাজিনি, আজকে সব রেখে দিয়েছি, গরম জল চালিয়ে বাসন মাজতে হবে। তো এই সকালবেলা উঠেছি, এখন বাজে হচ্ছে 9টা বাজে। আমি যদিও 8টায় উঠে পড়েছি, কিন্তু ল্যাদ খেতে খেতে উঠতে 9টা হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে আসবে সেই পেস্ট কন্ট্রোলের লোকটা, যে আজকে জেল অ্যাপ্লাই করবে। তো কি প্রসেসে করবে তো জানি না, সেই কারণে আমি চাইছি যে তাড়াতাড়ি করে কাজগুলো যাতে সেরে রাখা যায় আর কি। আর চলো তোমরা দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করো। শরীরের উপর খুব অত্যাচার হয়েছে বলে আজকে সকাল সকাল উঠে গরম জল করলাম, কারণ কাশিটা যেহেতু বেড়েছে তাই জন্য গরম জলটা খাওয়া খুব ভালো। আর গরম জলই আজকে সারাদিন করে খাবো। এটা বেশ মজার। এখানে টেম্পারেচার দেখায়, রুম টেম্পারেচার দেখায়, এটা কিন্তু জলের টেম্পারেচার না, এটা রুম টেম্পারেচার দেখায়, দেখো। এখানে অনেকেই আছো যারা আমাকে নতুন দেখছো, তাদেরকে বলি আমার নাম গার্গী। দুবাই থেকে আমি আমার দৈনন্দিন জীবনযাত্রা তোমাদের সাথে শেয়ার করি, তার সাথে ট্রাভেল স্টোরিও শেয়ার করি অবশ্য। আমার পুরনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। এখানে আমি আমার হাজব্যান্ড ও আমার সারমেয় কন্যা লুসির সাথে থাকি, আর আমার শাশুড়ি মাও আমাদের সাথে থাকেন। আপাতত তিনি গেছেন কলকাতাতে। প্রবাস জীবনের সাথে আস্তে আস্তে অভ্যস্ত হতে গিয়ে আমি পড়েছি মহা সমস্যায়। ছোটোবেলা থেকেই আমার ঠান্ডা লাগার ধাত, আর দুবাইয়ের ওয়েদারের সাথে আমি যেন এখনও অ্যাডজাস্ট করতে পারছি না। পর পর কাশি সর্দি ঠান্ডা লাগাতে ভুগতেই থাকছি। বাড়ির কাজে যেহেতু ছুটি নেই, তাই ঠান্ডা লাগাও অবিরাম। প্রবাস জীবনের সব কাজ নিজে হাতে করতে হয়, তাই হয়তো আস্তে আস্তে এভাবেই ইমিউন হতে হবে আমাকে। আগের দিনই ছিল 25শে ডিসেম্বর। আমি ওই দিন কিচেনে ঢুকিনি, কারণ শরীরটাও ভালো ছিল না। আর যেহেতু প্রচণ্ড কাশি হয়েছে, তাই বাসন ফাসনও যা ছিল সারাদিন সেগুলো সমস্ত রেখে দিয়েছিলাম। আর তাই আজ সকালবেলা উঠে পড়ে গেছিলো চাপ, তাই সকালবেলা আস্তে আস্তে সব পরিষ্কার করে রাখলাম। তার আগে অবশ্য খালি বোতলগুলোতেও জল ভরে রাখলাম, কারণ আগের দিন আমি জলও ভরিনি। সব যে যার নিজের বোতল যখন যা ফাঁকা হয়েছে তখনই সমস্ত ভরে নিয়েছিলাম। আর বাসনপত্র মেজে টেজে বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ আগের দিন আমি বেসিনও পরিষ্কার করতে পারিনি ঠিকঠাক করে। ধোয়াধুয়ির কাজ সেরে নিয়ে আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করে ফেললাম। সবার প্রথমে লুসিকে খেতে দিয়ে আমি উদ্দালকের স্মুদিটা রেডি করে নিলাম, কারণ ওর অফিসের টাইমটা খুব ব্রেকের টাইমটা খুব আনপ্রেডিক্টেবল। কখন যে ও ব্রেক পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি তার মধ্যে রেডি করে টেবিলে রেখে দিই, ওর টাইম মতন এসে মোটামুটি খেয়ে নেয়। কেকটা কি সুন্দর সেট হয়ে গেছে। এই মাঝখানটা খুবলে খুবলে উদ্দালক খেয়েছে, সেই কারণে এরকম অবস্থা। আদারওয়াইজ খুব সুন্দর সেট হয়েছে, বাট দুঃখের বিষয় আমি আজকে এটা খেতে পারবো না, কারণ এটাতে ডিম দিয়ে করেছি তো, তাই জন্য আজকে খাওয়া যাবে না মঙ্গলবার বলে। আমি কালকে খাবো, হ্যাঁ যদি পড়ে থাকে তাহলে। আমি বললাম যে যদি কেকটা পড়ে থাকে তাহলে আমি কালকে খেতে পারবো, না হলে আমি আজকে খেতে পারবো না। কেন, ডিম আছে? হ্যাঁ, সেই জন্যই বললাম যদি পড়ে থাকে তাহলে কালকে খেতে পারবো। হালাল ইউনিভার্স থেকে খেয়ে নিও। বাই। আগে ডিটক্স খাবো, তারপর স্মুদি খাবো, তারপরে কেক খেয়ে পুরো 12টা বাজিয়ে দেবো ডায়েটে। গুড গুড বয়, গুড বয়, গুড বয়। ইয়েস গুড বয়। মামু ইজ এ গুড গার্ল। ইজিমা ইয়ালা পকি। কাশিটা হয়েছে বলে আমার আর কিছু তেমন ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না।
কিছু খেতে ইচ্ছা করছে না রাদার, কিছু খাবো, তাই জন্য আপাতত আমি একটুখানি কফি খাচ্ছি আর কি। তো এই মোটামুটি একটা হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে অল্প অল্প করে মিল্ক ঢালতে হবে। এটা কিন্তু শুধু মিল্ক নয়, এটা মিল্ক আর জল মেশানো, কারণ আমি একদম শুধু মিল্কের কফি পছন্দ করি না। মিল্ক আর জল দুটো মিশিয়ে আমি, মানে ডাইলিউটেড মিল্ক, যেটা ডাইলিউটেড মিল্ক দিয়ে আমি কফি বানাই অলওয়েজ। এই ফ্রথটা না আরও বেশি হয় যদি ইয়েতে করা যায় আর কি, ওই কফি ফ্রদারটা ইউজ করা যায়। তো এই আমার কফি রেডি। দেখো আমার সবজি টবজি স্যালাড ফ্যালাডের জন্য সব কিছু কাটা রেডি। আমি আজকে চাল কুমড়োর তরকারি রান্না করব। আর এই চাল কুমড়োটা না বিশাল বড় ছিল, বিশাল বড় ছিল। দেখো এতটা হবার পরেও এইটা এখনও পড়ে আছে, এটা আমাকে আবার আরেক দিন করতে হবে। তো যাই হোক, তো এইটা দিয়ে আমি চাল কুমড়ো সবজি রান্না করব ইয়ে দিয়ে, জিরে আর জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে, আর সাথে থাকবে বড়া। এইটাও মানে আমার মামুনির কাছ থেকেই শেখা। তো এইটাই রান্না করব। আর সাথে দেখো আমার স্যালাড কাটা হয়ে গেছে, উদ্দালকের স্যালাড, ফ্রুটস সব কাটা হয়ে গেছে। আর এই দেখো কি হয়েছে, এই উইকেন্ডে একদিনও স্যালাড কাটা হয়নি বলে শশাগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে। এগুলোকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে মানে একদমই নষ্ট হয়ে যাবে। আমি চাল কুমড়ো বসিয়ে দিয়েছি, আর সর্ষের তেলে জিরে ফোড়ন আর শুকনো কাঁচা লঙ্কা দিয়ে চাল কুমড়োটা ছেড়ে দিয়েছি। আর ওপর থেকে নুন, হলুদ আর জিরে গুঁড়ো অনেকটা ছড়িয়ে এবার একটু মিশিয়ে নিলাম। আর এটা একটু এখন সাঁতলাবে, আমি গ্যাসটা একদম কম করে দেব। আর সাঁতলে সাঁতলে যখন একদম কম মানে কমে যায় চাল কুমড়োটা, তো চাল কুমড়ো কমে গেলে তারপরে আমি বড়া, মানে একদম যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি বড়াগুলো ছাড়বো। এবার বড়ার জন্য আমি নিয়ে নিয়েছি বেসন, আর তার মধ্যে একটু নুন আছে, আর আমি এবার দেবো একটুখানি হলুদ। তো এটা নিয়ে আমি একটু অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তেলে বড়াগুলোকে ভেজে নেব। এই যে আমার তরকারি একদম রান্না হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। ডালের বড়াগুলো একটুখানি মিশিয়ে গোটা গোটা না রেখে একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগে। আর এই চাল কুমড়োটা না একদম বুড়ো ছিল, এইটা হচ্ছে কচি চাল কুমড়ো দিয়ে খেলে না আরও ভালো লাগে। এই বুড়ো ছিল মানে কেন, দেখো এই যে চাল কুমড়ো দিয়ে খুব বিচি আছে। চাল কুমড়ো যখন বড় বড় বিচি হয়, এটা তো কম, বাট আমি যখন কাটলাম তখন দেখলাম প্রচুর বিচি ছিল। তো বিচি দেওয়া মানেই বুড়ো হয়ে যাওয়া আর কি। তো সেই জন্য এগুলো একটু কচকচ করে, তাই জন্য একটু বেশিক্ষণ সেদ্ধ করতে হলো। তো যাই হোক, আমার তরকারি রেডি হয়ে গেছে। এরপর উদ্দালককে খেতে দিয়ে আমি ভাতটা বসাবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব, এসে লুসিকে খেতে দেব। উদ্দালকের লাঞ্চ হয়ে গেছে, আমার বাসন টাসন মাজাও হয়ে গেছে, দুপুরের মতন কাজ শেষ। এবার লুসি আর আমি খেলেই আমার দুপুরের কাজ একদম শেষ হয়ে যাবে। আর এই হচ্ছে গিয়ে তোমার এখনকার আপডেট। আর আমি এখন যাচ্ছি স্নান করতে। তো স্নান টান করে এসে তারপরে খেয়ে দিয়ে আবার একদম বিকেলবেলা কথা হবে। তোমাদের সাথে শেয়ার করলাম এই যে লুসি গা শুকছে, তার কারণটা হচ্ছে আমি একটা নতুন বডি ওয়াশ কিনেছি। এটা হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের। তো মামুনি যাবার আগে আগে একবার বুর্জুমান মলে গেছিলাম। তো বুর্জুমান মলে গেছিলাম, তা মানে বুর্জুমান মল বলে নয়, এখন এই ডিসেম্বর মাসটা পড়লে মোটামুটি সব জায়গাতেই প্রচুর অফার টফার দেয়। দুবাইতে প্রচুর অফার, মানে বেশ ভালো অফার, সিলেক্টিভ কিছু আইটেমে প্রচুর অফার দেয়। তো সেই কারণে বুর্জুমান মলে গিয়ে এই বাথ অ্যান্ড বডির ওখানকার যে শোরুমটা আছে ওখান থেকে এই নতুন বডি ওয়াশটা কিনেছি। তো যারা আমাকে চেনো তারা জানো আমার প্রচণ্ড বডি ওয়াশের কালেকশন করতে আমার ভালো লাগে। আমি এক একদিন এক একটা বডি ওয়াশ ইউজ করতাম। তো এখানে অত কালেকশন করা সম্ভব নয়, আর সবকটা নিয়েও আসা যায়নি, সব আমি মাকে দিয়ে এসেছি। ওখানকার মানে বেশ 6-7টা ছিল, আমার একটা নিয়ে এসেছিলাম, বাকি সবকটা দিয়ে দিয়েছি মাকে। তো যাই হোক, সেটার জন্যই আর কি এইখানে আমি অত এখনো শুরু করিনি আর কি। তো আপাতত এইটাই কিনলাম, কেমন হয় দেখবার জন্য। তো দেখে তো বেশ মানে আমি 2 দিন ইউজও করেছি, খুব ভালো লেগেছে। এটা হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের গোল্ডেন ম্যাঙ্গো লাগুন বলে একটা ইয়ে আছে,
ভ্যারিয়েন্ট আছে আর কি ওটা। এটার মধ্যে আছে অ্যালো ভিটামিন ই শাওয়ার জেল, আর এটা বেশ বেশ ভালো লেগেছে আমার। তার কারণ হচ্ছে এটা না লাগবার মানে মাখবার পরে আর কি গায়ে যে একটা ড্রাইনেস থাকে সেই ড্রাইনেসটা কিন্তু থাকে না। হ্যাঁ, তারপরেও আমাকে বডি লোশন মাখতে হয় সেটা ঠিকই, বাট হ্যাঁ মানে অনেকটাই থাকে না আর কি। মানে আমাকে মাখতে হয় কারণ আমার স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে গেছে বাসন টাসন মেজে, তো সেই কারণে মাখতে হয়। বাট স্টিল এটা কিন্তু বেশ ময়েশ্চার কন্টেন্টটা ভালো। তো বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের এই জিনিসটা আমার ইউজ করে খুব ভালো লাগছে। এটা পেইড প্রমোশন নয়, বাট স্টিল আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তো এইটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে, কতটা ডিসকাউন্ট দেওয়ার জন্য বলছি, এটার অ্যাকচুয়াল প্রাইস এখানে লেখা আছে 80 দিরহাম। 80 দিরহাম মানে হচ্ছে গিয়ে তো ওই 1600 টাকা মতন। আর আমি এটা পেয়ে গেছি 19 দিরহামে। মানে ভাবো তাহলে কতটা মানে ডিসকাউন্ট এরা দেয়। তো এটা আমি পেয়ে গেছি মাত্র 19 দিরহাম, মানে ওই অ্যারাউন্ড 400-400 কাছাকাছি আর কি। তো ইটস আ গ্রেট ডিল। তো আমার ইচ্ছা আছে এই মাসে জানুয়ারি 9th অব্দি অফার টফারগুলো চলে, তো গিয়ে আরও একটা দুটো কিনে নিয়ে আসার ইচ্ছা আছে। তো এটা খুব ভালো জিনিসটা, এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এখন ক্যামেরাটা অফ করছি, একটু পরে আবার খুলবো। এখন লুসিকে খেতে দেবো, নিজে খাবো, দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। চলো। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর আমি দুপুর থেকে এখানেই সোফাতেই শুয়ে আছি। তার কারণ হচ্ছে শরীরটা ভালো নেই, কাশিটা খুব হচ্ছে, জ্বালাচ্ছে আর কি। তো উদ্দালক জোর করে আমাকে স্টিম নেওয়া করালো, কারণ আমি নিজের ব্যাপারে খুব ল্যাদখোর, মানে কিছু বানাতে হলে কিছু করতে হলে খুব ল্যাদ খেয়ে যায়। তো সে জোর করে উঠে আমাকে একটু আগে স্টিম নেওয়ালো। স্টিম নেওয়ার পর অ্যাকচুয়ালি স্টিম নিয়ে সেরকম কিছু চেঞ্জেস হলো না, তার কারণ আমি অলরেডি সকাল থেকে গরম জলই খাচ্ছি। তো সুতরাং কিছু যে আলাদা করে চেঞ্জেস হলো সেটা আমার মনে হচ্ছে না, বাট লং রানে হয়তো হবে, আই ডোন্ট নো। এই হচ্ছে কি এখনকার আপডেট। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে আজকে আর কিছু রান্না করতেও ইচ্ছে করছিল না। উদ্দালক প্রথমে বললো স্যুপ টুপ খাবে, তারপর হঠাৎ করে এসে একটু মন টন খারাপ করে বললো তুমি একটু চিলি চিকেন রান্না করো, আমি পরোটা ভাজছি। আমি তখন বললাম যে না, আজকে তো মঙ্গলবার, আজকে তো হবে না। তখন হঠাৎ ভেবে 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 মনে পড়লো যে ফ্রিজে সেই যে রবিবার দিন ময়দা থেকে লুচি হয়েছিল, সেই ময়দার তাল অনেকটা রয়ে গেছিলো। তো সেই ময়দা রাত্রেবেলা ভাবলাম তাহলে ওরও যখন কিছু খেতে ইচ্ছা করছে, কারণ এটা তো একটা ফেস্টিভ উইক যাচ্ছে, আর প্লাস ওর অফিসে তো নর্মাল প্রেশারই থাকে, তো সেই জন্য ভাবলাম যে নর্মাল ওর যে ময়দা থেকে একটু লুচি করে দিই, আমারও লুচি খেতে খুব ভাল লাগে। তো আজকে যেহেতু মঙ্গলবার, তাহলে আমার রাত্রেবেলার খাবারটা নিয়ে আর চিন্তা করতে হবে না। আর লুচি আর সাথে একটুখানি ছোলার ডালটা রান্না করে দেবো। ছোলার ডালটা রান্না করতে বেশি সময় লাগবে না, আমি ছোলার ডালটাই লুচিকে খাবার দিতে গিয়ে একটু ভিজিয়ে দিয়ে এসেছি, একটু পরে উঠে রান্না করব। তো আপাতত বিকেল থেকে আমি যে এক্সাইটিং কাজটা করছি, অ্যাকচুয়ালি লাস্ট 10 দিন ধরেই করছি, সেটা হচ্ছে গিয়ে এই বইটা পড়ছি। এই বইটা হলো মিররে আসছে, রাইট? আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে শান্তিনী পুত্রতুণ্ড সর্বনাশিনী। তো আমি বহুদিন পরে একটা নভেল নিয়ে বসেছি, থ্রিলার নিয়ে বসেছি আর কি। তো এটা লাস্ট 7-8 দিন ধরেই করছি, কিন্তু আমার যেহেতু এত কাজের মধ্যে খুব অল্প অল্প করেই এগোচ্ছে, তো এখন যেখানে এসেছি আর কি সেটা বেশ ইন্টারেস্টিং পর্যায়ে আর কি। তো ভাবলাম আজকে সন্ধ্যের থেকে যতটা পারি পড়ে নিই। আর আমি যেহেতু বই পড়ার থেকে বেশি গল্প শোনাতেই খুব আমার ফ্যাসিনেশন, গল্প শোনা। তো আমার প্রচুর ইউটিউব চ্যানেল বা যেখানে মানে অডিও স্টোরি পড়া হয় আর কি, আমি সেগুলো শুনি। কিন্তু সামহাও মানে শুনতে শুনতে আমি একটু বোরও হয়ে যাই কিছুদিন পর পর। তো সেই জন্য বোর হয়ে যাই, মানে হয়তো কোনো ভালো গল্প দিচ্ছে না, যেগুলো আমার ভালো লাগে সেই ধরনের গল্প আসছে না, তো আমি সেই জন্য একটু বোরও হয়ে যাই। তো তাই জন্য ভাবলাম যে হ্যাঁ, এখন সেই ফেজটা চলছে আর কি, একটু বোর লাগছে। তো ওটা থেকে একটু ব্রেক নিয়ে এখন ভাবলাম এখানে উদ্দালকের কিছু বই আছে, হরর আর থ্রিলার এইসবই পড়ি আমি বেশি। তো এইগুলোই ভাবছি একটা শেষ করি। তো দেখি অনেকটাই পড়া হয়ে গেছে, অনেকটা বাকিও আছে। তো দেখি তোমাদেরকে বইটা কমপ্লিট করে ডেফিনেটলি রিভিউ দেবো। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাসন মেজে পরিষ্কার করে এখন যাচ্ছি সব শুতে। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন সিজন চেঞ্জের সময়, সকলের এরকম কাশি সর্দি জ্বর হচ্ছে, সবাই খুব সাবধানে থেকো, প্রিকশনস নিও।
আর ভালো থেকো। আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকো। চলো আজকের মতন এখানেই শেষ করি। বাই বাই।